মুহররম ইসলামের একটি গুরুত্বপূর্ণ ও সম্মানিত মাস। এই মাসের ১০ তারিখ অর্থাৎ আশুরার দিন ইসলামের ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। বিশেষ করে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীদের শাহাদাত মুসলিম উম্মার জন্য এক গভীর বেদনাময় স্মৃতি। এই স্মৃতিকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালিত হয়। এর মধ্যে অন্যতম হল তাজিয়া বানানো এবং মিছিল বের করা। অনেক মুসলমানের মনে প্রশ্ন জাগে, তাজিয়া বানানো কি ইসলামে বৈধ, নাকি এটি একটি বিদআত বা ভুল কাজ? এই আলোচনায় আমরা কুরআন, হাদিস এবং ইসলামী আলেমদের মতামতের আলোকে বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করব। তাজিয়া মূলত কারবালায় অবস্থিত ইমাম হুসাইনের মাজারের প্রতীকী অনুকরণে তৈরি একটি কাঠামো। এটি সাধারণত বাঁশ, কাঠ, কাগজ, কাপড় ও রঙিন সাজসজ্জা দিয়ে তৈরি করা হয়। মুহররম মাসে অনেক স্থানে এই তাজিয়া নিয়ে মিছিল করা হয় এবং পরে নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে দাফন বা বিসর্জন দেওয়া হয়। তাজিয়ার প্রচলন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম বা তাবেঈদের যুগে ছিল না। এটি বহু শতাব্দী পরে ভারতীয় উপমহাদেশে প্রচলিত হয়। ইসলামের একটি গুরুত্বপূর্ণ নীতি হল ইবাদতের ক্ষেত্রে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ করেননি তা নতুনভাবে ধর্মীয় কাজ হিসাবে চালু করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে এমন কিছু নতুন সৃষ্টি করবে যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসের আলোকে আলেমগণ বলেন, ধর্মীয় উদ্দেশ্যে নতুন কোনো রীতি চালু করা বিদআতের অন্তর্ভুক্ত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুহররম ছিল, আশুরা ছিল, কিন্তু তাজিয়া ছিল না। সাহাবীদের যুগেও ছিল না, তাবেঈ ও তাবেঈনদের গণের যুগেও ছিল না। এমনকি কারবালার ঘটনার পরও বহু শতাব্দী পর্যন্ত মুসলিমরা তাজিয়া তৈরি করেননি। অতএব তাজিয়া ইসলামের প্রাথমিক যুগের কোনো আমল নয়। বিশ্বের বহু আলেম ও ফকি তাজিয়া বানানোকে শরীয়তসম্মত মনে করেন না। তাদের প্রধান যুক্তি হলো এটি একটি বিদআত। তাজিয়া বানানোকে ধর্মীয় কাজ হিসাবে পালন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীদের আমল নয়। সুতরাং এটিকে দ্বীনের অংশ মনে করা হলো তা বিদআত হিসাবে গণ্য হবে। তাজিয়া নির্মাণে অনেক সময় বিপুল অর্থ ব্যয় করা হয়, অথচ ইসলাম অপচয়কে অপছন্দ করেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। কিছু ইতিহাসবিদের মতে তাজিয়ার বর্তমান রূপ ভারতীয় উপমহাদেশের কিছু ঐতিহ্য ও ধর্মীয় শোভাযাত্রার প্রভাব বহন করে, তাই এটিকে ইসলামের মৌলিক শিক্ষা হিসাবে গ্রহণ করা সঠিক নয়। অনেক স্থানে তাজিয়াকে ঘিরে এমন কিছু বিশ্বাস দেখা যায় যে ইসলামের আকীদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেমন, তাজিয়া স্পর্শ করলে বরকত হবে, তাজিয়ার কাছে মান্যত করলে ইচ্ছা পূরণ হবে, তাজিয়ার সামনে বিশেষ সিজদা বা নত হওয়া, এ ধরনের বিশ্বাস শরীয়তসম্মত নয়। কিছু মানুষ বলেন তাজিয়া ইবাদত নয়, বরং কারবালায় স্মৃতি সংরক্ষণের একটি সাংস্কৃতিক মাধ্যম। তাদের মধ্যে এটি ইতিহাস স্মরণ করার উপায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ত্যাগের কথা মানুষকে জানায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তবে অধিকাংশ সুন্নি আলেম বলেন, স্মরণ করা বৈধ হলেও তাজিয়া বানানো ও ধর্মীয় মর্যাদা দেয়া সম্ভব নয়। কারবালার মূল শিক্ষা হলো সত্যের জন্য ত্যাগ করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি জানতেন যে শাহাদাত আসতে পারে, তবুও সত্যের পথ ছাড়েননি। কারবালা আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে দাঁড়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনে রোজা রাখতেন। তিনি বলেছেন, আশুরার রোজার মাধ্যমে আমি আশা করি আল্লাহ পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করবেন। সুন্নাহ অনুযায়ী যেসব বিষয়গুলি করণীয়, 9 ও 10ই মুহররম রোজা রাখা, অথবা 10 বা 11 তারিখ মুহররমের রোজা রাখা, তওবা ও ইবাদত বৃদ্ধি করা, দান সদকা করা, কুরআন তেলাওয়াত করা। তাজিয়াকে ধর্মীয় বাধ্যবাধকতা মনে করা বা বুক চাপড়ানো, শরীরে আঘাত করা, ধারালো অস্ত্র দিয়ে নিজেকে আহত করা, কুসংস্কারে জড়ানো, শিরক ও বেদাতের কাজ করা, এগুলি একদমই চলবে না। ইসলাম ধৈর্য ও সংযমের শিক্ষা দেয়। একজন মুসলমান হিসাবে আমাদের উচিত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, তার শাহাদাত স্মরণ করা, কারবালার শিক্ষা গ্রহণ করা, কিন্তু এমন কোনো কাজ না করা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীদের আমল নয়। মুহররমের প্রকৃত উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি, ত্যাগ ও আল্লাহর আনুগত্য বৃদ্ধি করা। সারসংক্ষেপে বলা যায়, তাজিয়া বানানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বা সালাফে সালেহে সালেহিন যুগে প্রচলিত ছিল না।
এ কারণে অধিকাংশ সুন্নি আলেম তাজিয়াকে ধর্মীয় আমল হিসাবে গ্রহণ করেন না এবং এটি বেদাত বলে মনে করেন। তবে কারবালার ঘটনা স্মরণ করা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি ভালোবাসা রাখা এবং তার আদর্শ অনুসরণ করা অবশ্যই প্রশংসনীয় কাজ। মুসলমানদের উচিত তাজিয়া নির্মাণ ও মিছিলের পরিবর্তে আশুরার রোজা রাখা, কুরআন তেলাওয়াত করা, দান সদকা করা এবং কারবালার শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করা, এটাই মুহররমের পালনের সবচেয়ে সুন্দর ও শরীয়তসম্মত পদ্ধতি। ইনশাল্লাহ আমরা এই সমস্ত কাজগুলি মেনে চলার চেষ্টা করব।